ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে বন্ধুরে আমার, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত হবে না, হবে না, হবে না। জাহান্নাম যাবে, জান্নাত হবে না, একবারে চলে যাও জাহান্নাম। শুনেলে একটা আপনাদেরকে ঘটনা শোনাই। জাহান্নামীদের শাস্তি কেমন করে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ নবী বললেন, দুইজন ফেরেশতা, দুইটি ফেরেশতা আমাকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি চলেন, ওই যে দেখছেন ওই যে বিশাল বড় বড় পাহাড়। নবীজি বললেন, ওই পাহাড়ে আমি যেতে পারবো না, ওই পাহাড়ে আমি উঠতে পারবো না। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, আপনি চলেন। নবীজি বললেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে কান্নার আওয়াজ ভেসে এলো। কারা যেন হইচই করছে, চিল্লাচিল্লি করছে। নবীজি বললেন, জাহান্নামের শব্দ শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, জিবরাইল তুমি বলে দাও কারা এরা, কিসের কারণে এরা কান্নাকাটি করছে, জাহান্নামের ভিতরে কেন কান্নাকাটি করছে, কিসের কারণে কান্নাকাটি করছে, তুমি বলে দাও জিবরাইল। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো জাহান্নামী বান্দা, আল্লাহ তাদেরকে জাহান্নামে রেখেছে। জিবরাইল আমিন বলেন, নবী গো আর একটু আপনি আগিয়ে চলুন। নবীজি বললেন, যেতে লাগলাম। যেতে 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 আমি দেখতে পেলাম একজন লোকের পাটাকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে। আপনারা দেখেছেন হাটে, শামসির হাটে দেখবেন, আর কোন হাটে দেখবেন, খাসি জবাই করে তার পায়ে একটা রড ভরে কিংবা দড়ি দিয়ে উপরের দিকে টেনে দেয়। নবীজি বললেন, একজন লোকের পাটাকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে। আল্লাহর ফেরেশতারা, ওই আল্লাহর ফেরেশতারা কিভাবে তাদেরকে শাস্তি দিচ্ছে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে পাটাকে আকাশের দিকে বেঁধে রেখেছে, মুখটা নিচের দিকে ঝুলন্ত রয়েছে, মুখ দিয়ে রক্ত ফুটছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মুখগুলো গালগুলো চিরে চিরে রক্ত বের হচ্ছে। নবীজি বললেন, জাহান্নামে দেখলাম কেন তাদেরকে শাস্তি দিচ্ছে। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তুমি বলে দাও কিসের কারণে এদেরকে শাস্তি দেওয়া হয়েছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনলেন এরা কারা, যারা দুনিয়াতে আল্লাহর ফরজ রোজাকে ত্যাগ করেছিল, ওই সকল বান্দারা যারা রোজা রেখেছিল, ইফতারের পূর্বেই রোজা ইফতার করে দিত, রোজা টাইম হতো না, যারা সিয়ামের রোজা টাইম হতো না ইফতার করে দিত, তারা যারা আল্লাহর রোজা রাখতো না, ওই সকল পাপিষ্ঠ লোকদেরকে, ওই সকল গুনাহগার লোকদেরকে আল্লাহ তাদেরকে জাহান্নামে উল্টা করে টেনে রেখেছে। যারা ফরজ রোজাকে ত্যাগ করেছে, আল্লাহর রোজাকে যারা রাখতো না, তাদেরকে আকাশের দিকে একবারে বেঁধে রেখেছে, মুখটা নিচের দিকে ঝুলন্ত রয়েছে। রমজান মাস আসে, দুঃখ লাগে, কিছু কিছু লোক আছে রমজান মাস আসলে তাদের মাথা খারাপ, তাদের অভ্যাস বলে রোজা রাখলে নাকি অসুবিধা হয়। আবার কিছু কিছু লোক রমজান মাসে এরকম খয়নি কতলাচ্ছে, মুলবি সাহেব আছে আর কিছু আছে রাস্তা দিয়ে যেছে খয়নি কতলাচ্ছে, তার লজ্জা শরম কিছুই নাই। রমজান মাসের যারা রোজা রাখবে না, শুনলেন কথা, জাহান্নাম যেতে হবে, একবারে উল্টো করে টাঙিয়ে রাখবে, পাটাকে বাঁধবে আর মাথাটাকে একবারে নিচের দিকে। নবীজি বললেন, শুধু তাই নয়, আর একটু আগিয়ে যেতে লাগলাম। জিবরাইল আমিন বলে, আর একটু আপনি আগিয়ে চলুন। যেতে 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 আমি দেখতে পেলাম একজন লোক কিছু পানির আপনার কিনা একটা সেই নদীর ভিতরে একটা লোক হাবুডুবু খাচ্ছে। সেই নদীতে রক্ত এবং পুজ রয়েছে, শুধু রক্ত এবং পুজ। ওই নদীর ভিতরে ওই লোকটা হাবুডুবু খেয়েছে। নবীজি
বললেন জিবরাইল কারা কিসের কারণে তাদেরকে এই রকম শাস্তি দিয়েছে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো আপনি শুনেলেন আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা যারা দুনিয়াতে সুদের সঙ্গে লেনদেন করেছিল, যারা সুদ দিয়েছিল, সুদ খেয়েছিল, ওই সকল সুদ দেনেওয়ালা আর ওই সকল সুদ লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রেখেছে। পচা রক্ত এবং পুজ তারা খাচ্ছে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দুনিয়াতে যারা সুদ দিয়েছিল, সুদ নিয়েছিল, সুদের সঙ্গে আপনাদের দিকে বন্ধন লোন আছে? বন্ধন লোন নেই না মেয়েরা? এইরকম রাস্তা মানে মেয়েদের কিছু একটা গ্রুপ লোন, বন্ধন লোন, এগুলো মেয়েরা করেছে। সুবহানাল্লাহ। কিছু কিছু বুবু আছে মায়েরা, খালালা ব্যাগ নিয়ে নিল আর চললো কোথায়, বলে আজকে স্যার এসেছে, স্যার এসেছে যেতে হবে, কিসের একটা মিটিং আছে, বন্ধন লোন। শোনেন আপনাকে কথা বলে যায়, যারা এই লোনের সঙ্গে যুক্ত রয়েছেন মায়েরা বোনেরা, পুরুষেরা কান করে শুনেলেন, আপনার স্ত্রীটা চলে গেল বন্ধন লোন নিতে, আপনাকেও জাহান্নাম যেতে হবে, সেই মহিলাটাকেও জাহান্নাম যেতে হবে। যারা গ্রুপ লোন, বন্ধন লোনের সঙ্গে জড়িত রয়েছেন, জাহান্নাম যেতে হবে। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। এই লোন থেকে আমাদেরকে ছাড়তে হবে। কেন? জাহান্নাম যেতে হবে। লোন, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নাম দেবে। সুদের সবচাইতে যেটা একবারে নিম্ন পাপ যেটা গুনাহ রয়েছে, মায়ের সঙ্গে 1 টাকা যদি আপনি সুদ খান, তাহলে 36 বার জিনা করার সমান কি হবে? গুনাহ হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। 36 বার একটা মা নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে, সমপরিমাণ পাপ হবে। 1 টাকা যদি কেউ যদি সুদ খায়, তাহলে আপনি কোথায় আছেন? আমরা সুদের সঙ্গে লেনদেন করে আছি, আমরা সুদের সঙ্গে জড়িত রয়েছি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীর বান্দা তোমরা শুনে নাও, জাহান্নাম তোমাদের জন্য রেডি করা আছে। তোমরা দুনিয়াতে কি মনে করো? আল্লাহকে কি ভয় লাগে না তোমাদের? কি তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির জায়গা জাহান্নাম রেখে দিয়েছি। মাদ্রাসারই আমার রান্না আছে 200 টাকা দিল জামসাদের মাশাআল্লাহ। কে কে বলে? জামসাদের মা। এটা হচ্ছে আমার মাদ্রাসারই। তো যাই হোক, আল্লাহ বলছেন যে তোদের জন্য একটা গোপন ফাঁদ রেখেছি। আল্লাহ বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়েছি রে তোদের জন্য। কারা যাবে জাহান্নাম? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর যারা দ্বীনকে মানবে না, তারা যাবে জাহান্নাম, এরা জান্নাতে যাবে না, পাবে না। সীমা লঙ্ঘন কাকে বলে? মেয়েদেরকে